আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 7-এর বাংলা বিষয় নিয়ে। সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নে থাকা বাংলা বিষয়ের কবিতা কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো। এই কবিতাটি থেকে সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু প্রশ্ন আসতে পারে। সেই ধরনেরই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি এই ক্লাসে। খুব ভালোভাবে মন দিয়ে প্রতিটি প্রশ্ন তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলো। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নম্বর। প্রথম প্রশ্ন, মন্দ কথায় কান দিও না। মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? উত্তর, মন্দ কথার অর্থ খারাপ বা অপ্রিয় কথা। এই মন্দ কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে, এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায়, তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না। তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। 2 নম্বর প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তর, নদীর স্রোতের চলাচলে যে ছন্দপূর্ণ ছড়া লুকিয়ে আছে, সেই ছন্দ কারোর নেই। এই নদীর স্রোতের ছন্দ মন দিয়ে অনুভব করলে বোঝা যাবে এমন ছন্দময় ছড়া ইতিপূর্বে কেউ কখনো কোথাও লেখেনি। 3 নম্বর প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর, এই ভুবন বিশাল ও বিপুল। এর চারদিকে যে ছন্দ ছড়িয়ে আছে, সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয়। কেননা ছন্দের সাহায্যেই জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। 4 নম্বর প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর, জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। 5 নম্বর প্রশ্ন, ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? উত্তর, সকল প্রকার দ্বন্দ্ব ভুলে গিয়ে মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। অর্থাৎ ছন্দ শুনতে হলে দ্বন্দ্ব ভুলে একাগ্রচিত্ত হতে হবে। 6 নম্বর প্রশ্ন, নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও। নদীর স্রোতের ছন্দ কিভাবে মনের মাঝে শুনতে পাওয়া যায়? উত্তর, নদী আপন বেগে বয়ে চলে সাগরের উদ্দেশ্যে। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে নৌকো চলে, মাঝি গান গায়। নদীর স্রোতের কলতান আমাদের মনে আনন্দের সঞ্চার করে। অনুভবের মাধ্যমে স্রোতের ছন্দ বা গান শুনতে পেলে বোঝা যাবে তার মতো মধুর সুর আর কিছুই থাকতে পারে না। স্রোতের মাঝে যে ছন্দ আছে তাই যেন সুন্দর কবিতা। 7 নম্বর প্রশ্ন, কিচ্ছুটি নয় ছন্দহীন। উদ্ধৃতাংশের ব্যাখ্যা লেখো। উত্তর, প্রকৃতি ছন্দময়। প্রকৃতির সব কাজেই রয়েছে ছন্দ। ঝড় বাদল, জ্যোৎস্না, পাখির কাকলি, ঝিঁঝির ডাক, নদীর কলতান, মোটর বা রেলগাড়ির চাকা, জলের স্রোত, সবেতেই ছন্দ বিরাজ করে। জীবনে ছন্দ থাকলে জীবন পদ্যের মতো সুন্দর ও আনন্দময় হয়ে উঠতে পারে। ভুবনটাই চলছে ছন্দ সুরের সংকেতে, অর্থাৎ বিশ্ব প্রকৃতিতে কোনো কিছুই ছন্দহীন নয়।
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো, কবিতাটির কবি ও মূল কাব্যের নাম লেখো। উত্তর, ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি অজিত দত্ত এবং কাব্যগ্রন্থ শ্রেষ্ঠ কবিতা সংকলন। 2 নাম্বার প্রশ্ন, ছন্দ শুনতে হলে কী করা উচিত? উত্তর, দ্বন্দ্ব ভুলে মন দেওয়া উচিত। 3 নাম্বার প্রশ্ন, ঝিঁঝি কখন ডাকে? উত্তর, ঘোর রাতে ঝিঁঝি ডাকে। 4 নাম্বার প্রশ্ন, কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা এখানে বলা হয়েছে? উত্তর, ঝড় বাদল, জ্যোৎস্না, দিন দুপুরে পাখির ডাক, ঝিঁঝির ডাক এবং নদীর স্রোতের মধ্যে নিহিত ছন্দময় কবিতা লেখার কথা বলা হয়েছে। 5 নাম্বার প্রশ্ন, জলের ছন্দে কি চলে? উত্তর, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো এবং জাহাজ চলে। 6 নাম্বার প্রশ্ন, ঘড়ির কাঁটার ছন্দে কি বাঁধা পড়ে? উত্তর, ঘড়ির কাঁটার ছন্দে দিন রাত্রি বাঁধা পড়ে। 7 নাম্বার প্রশ্ন, সকল ছন্দ কিভাবে শোনা যায়? উত্তর, কান পেতে আর মন পেতে শুনলে সকল ছন্দ শোনা যায়। 8 নাম্বার প্রশ্ন, ছন্দ সুরের সংকেতে কাকে চেনা যায়? উত্তর, ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চেনা যায়। 9 নাম্বার প্রশ্ন, জীবন কখন পদ্যময় হবে? উত্তর, মনের মধ্যে মজা জমা হলে জীবন পদ্যময় হবে। 10 নাম্বার প্রশ্ন, পদ্য লেখা কখন সহজ হবে না? উত্তর, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না।